কাতারে নজিরবিহীন ইসরায়েলি বিমান হামলার পর নড়ে চড়ে বসেছে মুসলিম বিশ্ব। উপসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্বকে অমান্য করে তেল আবিবের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করেছে বলে জানায় কাতার। হামলার পরপরই দোহা জরুরি ভিত্তিতে আরব সম্মেলনের ডাক দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী আল থানি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলি হামলার জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়া গড়ে তোলার প্রস্তুতি চলছে এবং এতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ সাড়া দেখা যাবে। 9 সেপ্টেম্বর ভোরে দোহার প্রাণকেন্দ্রে হঠাৎ করে ঢুকে পড়ে বেশ কিছু ইসরায়েলি যুদ্ধ বিমান। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। ভয়াবহ এই হামলায় 6 জন নিহত হন, যদিও হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান। আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দার ঝড় ওঠে। সমৃদ্ধ অর্থনীতি ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য খ্যাত দেশটির আকাশসীমা ভেদ করে এমন আক্রমণ কাতারের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। হামলার কয়েক ঘন্টার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নেতারা দোহায় পৌঁছান। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাতারে গিয়ে সংহতি জানান। এরপর একে একে জর্ডানের ক্রাউন প্রিন্স হুসাইন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার দোহায় পৌঁছান। এসব সফর আগে থেকে নির্ধারিত ছিল না, যা আঞ্চলিক সংহতির স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। রবিবার ও সোমবার 2 দিনব্যাপী দোহায় বসবে এই আরব সম্মেলন। কাতার জানিয়েছে, বৈঠকে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর সদস্য রাষ্ট্রগুলো উপস্থিত থাকবে। 22 আরব রাষ্ট্রের আঞ্চলিক সংস্থা আরব লীগ এবং 57 মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের জোট ওআইসিকে একসাথে টেবিলে বসিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করবে দোহা। কাতার আশা করছে শুধু নিন্দা নয়, প্রয়োজনে পাল্টা পদক্ষেপের দিকেও এগোবে মুসলিম দেশগুলো। কাতারের প্রধানমন্ত্রী আল থানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দোহা মনে করছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কেবল কাতার নয়, গোটা মুসলিম বিশ্বকে একসঙ্গে এগোতে হবে। কাতার আক্রমণকে কেবল একটি দেশের ওপর হামলা নয়, বরং উপসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি বলে আখ্যা দিয়েছেন। মুসলিম বিশ্বজুড়ে সাধারণ মানুষ এখন কাতার ও আঞ্চলিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। সামাজিক মাধ্যমে বহু মানুষ ইসরায়েলি আগ্রাসনের কড়া জবাব দাবি করছেন। বিশ্লেষকরা বলছেন, আরব লীগ বা ওআইসি অতীতের মতো এবারও কেবল নিন্দা ও প্রস্তাবনার মধ্যে সীমিত থাকতে পারে। অনেক দেশ পশ্চিমা স্বার্থের সঙ্গে গভীরভাবে যুক্ত, ফলে সামরিক বা অর্থনৈতিক কঠোর পদক্ষেপে যেতে দ্বিধা দেখা দিতে পারে। গভীর সংকটে পড়া মধ্যপ্রাচ্য এই সম্মেলনের একটি বড় পরীক্ষার মুখে ফেলছে আরব বিশ্বকে। ইসরায়েলের আগ্রাসনের পর যদি কার্যকর প্রতিক্রিয়া গড়ে উঠতে ব্যর্থ হয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে যদি একযুগে পাল্টা জবাব দেওয়া যায়, তবে তা শুধু ইসরায়েল নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হবে।